ওই HTML ফাইলটার সাথে জাভাস্ক্রিপ্ট যদি কোনোভাবে কথা বলতে চায়, HTML ফাইলের মধ্যে অর্থাৎ কিনা HTML ফাইলের যে কোনো কন্টেন্টকে বা যে কোনো কিছুকে জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আমরা কিছু করতে চাই, তাহলে যার হেল্প নিতে হবে সেটাকে আমরা বলি DOM API। তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমে DOM বুঝতে হবে। DOM মানে হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল বেসিক্যালি। তো ডকুমেন্ট বলতে এই যে এখানে একটা HTML আছে না, এটাও কিন্তু একটা DOM, একটা ডকুমেন্ট। এটাকে যদি একটা অবজেক্ট হিসেবে মডেল হিসেবে চিন্তা করা হয়, তখন দেখবেন যে এখানে HTML হচ্ছে সবকিছুর উপরে। তার ভিতরে কি আছে? হেড আছে, বডি আছে, দুইটা চাইল্ড, তাই না? হেডের ভিতরে কয়টা চাইল্ড? টাইটেল একটা, মেটা, দুইটা মেটা, টোটাল তিনটা চাইল্ড, তাই না? বডির ভিতরে একটা চাইল্ড, একটা ট্রি স্ট্রাকচার আছে না এখানে, একটা ট্রি। তো বেসিক্যালি DOM API এইটা নিয়েই কাজ করে যে আপনি এই HTML ডকুমেন্টের বিভিন্ন জায়গায় তার কোনো প্যারেন্টকে পিক করতে পারেন, তার চাইল্ডকে পিক করতে পারেন, তার কোনো এলিমেন্টের সিবলিং ভাই বোনকে পিক করতে পারেন। ওকে, তো পিক করা বলতে আমি বলতে পারি ম্যানিপুলেট শব্দটা ব্যবহার করা সবচেয়ে ভালো হয়, অথবা বলি আমরা DOM ট্রাভার্স করা। ট্রাভার্স মানে কি? ঘোরাফেরা করা, ঠিক আছে? সো আপনি যদি মনে করেন যে পুরো DOM ট্রিটাকে ট্রাভার্স করবেন, ট্রি মধ্যে ঘোরাফেরা করবেন, ঘোরাফেরা করা মানেটা কি? মানে প্রোগ্রামেটিক্যালি যে কোনো জায়গায় যেতে চান আপনি পুরো ডকুমেন্টে, তাহলে ট্রাভার্স করা জানতে হবে না, কোথায় কি আছে, আমরা কোথায় ঘুরতে গেলে জানতে হবে না কোথায় যাব, এরকম একটা ব্যাপার। তো DOM ট্রাভার্স করার বা DOM নিয়ে কাজ করার দুইটা সেট অফ মেথডস আছে, দুই রকমের। একটা হলো শর্ট রেঞ্জে ট্রাভেল করা, একটা হলো ডিস্টেন্ট রেঞ্জে ট্রাভেল করা। একটা ডকুমেন্ট এত বড়, তার একটা ছোট অংশে ঘোরাফেরা করা হলো শর্ট রেঞ্জে ট্রাভেল করা, আর তার পুরো দূরত্ব অনেক বেশি, যে কোনো জায়গায়, পুরো ডকুমেন্টের যে কোনো জায়গা থেকে ঘোরাফেরা করাটাকে বলা হয় কি? লং ডিসটেন্স ট্রাভার্স করা। শর্ট ডিসটেন্স ট্রাভার্সটা এরকম যে আমি ওনাকে ধরলাম, পিক করলাম, প্রথমে একজনকে টার্গেট করলাম, একজনকে পিক করলাম, একজনকে সিলেক্ট করলাম, করে বললাম ঠিক আছে আপনার বাবা, তাহলে কি ইমিডিয়েট ট্রাভার্স হচ্ছে না? বা আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, তাহলে ওনাকে কেন্দ্র করে যদি আশেপাশের জিনিসকে খুঁজি, এটা শর্ট ডিসটেন্স ট্রাভার্স হলো না? আর পুরো স্টুডেন্টদের মধ্যে, যে পুরো এই ক্লাসরুমের মধ্যে যে কোনো একজনকে পিক করলাম, তাহলে এটা যে কোনো লং ডিসটেন্স, মানে পুরোটার মধ্য থেকে ট্রাভার্স করা। তো মূলত আমাদের শর্ট ডিসটেন্স ট্রাভার্স করার যে মেথডগুলো, এইটা আপনারা একটু পরের লেভেলে শিখে নিন, অত গুরুত্বপূর্ণ না। কিন্তু লং ডিসটেন্স ট্রাভার্সের মধ্যে দুটো মেথড আছে, একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, আর একটা হচ্ছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। অর্থাৎ এই দুটো ফাংশনই আসলে আমাদের লাগে, তার মধ্যে গেট এলিমেন্ট বাই আইডিটা সবচেয়ে বেশি লাগে। তার আগে একটু কথা বলেন দেখি, আইডি সম্বন্ধে কি আইডিয়া আছে আপনাদের? আইডি কি? একটা স্পেসিফিক এলিমেন্টকে যখন আমরা একদম স্পেসিফিক। আইডি কি? আইডি কি? আইডেন্টিফিকেশন করে আইডি। HTML এ আইডিটা কে কি বলতে পারি আমরা? HTML এর মধ্যে কি কি টার্মিনোলজি আছে? ট্যাগ আছে না, আইডি ক্লাস তো ট্যাগ না। দুইটা পুরো HTML এর মধ্যে কি কি জিনিস আছে? একটা আছে ট্যাগস বা এলিমেন্টস, আরেকটা আছে অ্যাট্রিবিউটস, রাইট? আইডি ইজ এন অ্যাট্রিবিউট, ক্লাস ইজ এন অ্যাট্রিবিউট। ইমেজের ক্ষেত্রে সোর্স একটা অ্যাট্রিবিউট কমন, তাহলে আইডি কি? একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা আসলে কি করে? এই অ্যাট্রিবিউট, আইডি অ্যাট্রিবিউটটা সোর্স অ্যাট্রিবিউট কি করে? কোন সোর্স পাথটা বলে দেয়। কালার অ্যাট্রিবিউটটা কি করে? যদি আমরা, যদিও HTML এ কালার ব্যবহার করা ডেপ্রিকেটেড, বাট HTML এও কালার অ্যাট্রিবিউট আছে। আমরা এখন কালার ব্যবহার করব CSS থেকে, বাট বলার জন্য বলছি যে কালার অ্যাট্রিবিউটের কথা যদি বলি, তাহলে সেটা একটা কালারকে ডিফাইন করবে, ক্লাস অ্যাট্রিবিউট ক্লাসকে ডিফাইন করবে, আইডি অ্যাট্রিবিউট তার আইডেন্টিফিকেশনটাকে বলে দিবে। এবং সেই জন্য আইডিটা সাধারণত হতে হবে ইউনিক, একটা পেজে কোনো আইডি রিপিট হতে পারবে না। যেমন একটা ক্লাসরুমে
এসসিআইপি আইডি সবার জন্য একটা ইউনিক আইডি, তাই না? বুঝে যাচ্ছে কথাটা? সো আইডেন্টিফিকেশন আইডিটা একটা ইউনিক কিছু হতে হবে। ওই ইউনিক আইডি ধরে HTML এর মধ্যে আপনি যে কোনো জায়গায় আইডি বসান, ইভেন প্রতিটা ট্যাগে আইডি বসান, কোনো সমস্যা নেই। যে কোনো একটা আইডি ধরে তাকে যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেট করতে চান, যে কোনো একটা আইডি ধরে তাকে যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানেজ করতে চান, ম্যানিপুলেট করতে চান, তাহলে ওই যে ওই ফাংশনটা আমরা ব্যবহার করব। কোন ফাংশনটা? গেট এলিমেন্ট বাই আইডি। সো একটা আমরা সিম্পল করে দেখা যাক কি হয়। ধরেন এই যে ডিভের ভিতরে একটা লেখা ছিল, এই ডিভটাকে আমি একটা আইডি দিলাম, নাম দিলাম মনে করেন কন্টেইনার। টু ডু রাইট কন্টেন্ট, এই কন্টেন্টটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্রাউজারে আসছে? HTML দিয়ে আসছে। ওকে, নাও আমি এখানে জাভাস্ক্রিপ্টে বসে, স্ক্রিপ্টের অংশে বসে আমি প্রথমে ওই ডিভটাকে টার্গেট করতেছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে ওই ডিভটাকে নিতে চাই। var নাম দিলাম কন্টেইনার ডিভ, যে কোনো নাম দিতে পারেন ভ্যারিয়েবলে। তাহলে এটাকে কিভাবে পিক করব? পাওয়ার উপায় হলো উইন্ডো অবজেক্টের মধ্যে লিখলেও চলে, না লিখলেও চলে। ডকুমেন্টের মধ্যে একটা মেথড আছে, কারণ আমরা ডকুমেন্ট নিয়ে তো কাজ করছি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডিটা কি? তাহলে আমরা দেখি তো এই জিনিসটা আসলে কি। console.log বলে এই ভ্যারিয়েবলের মধ্যে কে এসে বসলো, এটাকে আমরা একটু দেখি। খেয়াল করেন, আমি HTML ট্রাভার্স করছি, HTML মধ্যে থেকে খুঁজে নিয়ে আসতেছি কাকে, কোনো একটা আইডি ধরে বলে দিলাম যে তুমি এই আইডিটাকে নিয়ে আসো। একটা ফাংশনে বলে দিলাম যে জাভাস্ক্রিপ্ট তুমি এই document.getElementById ফাংশনের মধ্যে তোমাকে একটা আইডি দিয়ে দিছি, সেই আইডিটা তুমি দেখো খুঁজে পাও কিনা। HTML ডকুমেন্টের মধ্যে যদি পাও তাহলে ওটাকে তুমি আমার এই ভ্যারিয়েবলের মধ্যে ভরে দাও। তারপর আমরা দেখি ভ্যারিয়েবলের মধ্যে কি আছে কনসোলে। তো দেখেন কনসোলটা কি দেখাচ্ছে, div id কন্টেইনার। মানে ও কিন্তু বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি আমি এই কন্টেইনার div বলাতে যেটা পাইছি সেটা হচ্ছে div id কন্টেইনার। আমরা যদি এই কন্টেইনার div এ যাই, আচ্ছা এক সেকেন্ড,
টাইপ অফ বলি যে এটা টাইপটা কি, এটা টাইপটা কি অবজেক্ট। তার মানে আমি যখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বলে নিয়ে আসছি ডকুমেন্টের মধ্যে থেকে একটা HTML এর কোনো একটা অংশ যার আইডিটা এইটা, তাকে যখন নিয়ে আসছি সে একটা অবজেক্ট বানায় আমার কাছে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলের কাছে ভরে দিয়ে দিছে। তাহলে এখন আমরা যদি দেখি অবজেক্টের মধ্যে প্রপার্টিজ কি আছে, এটা একটা অবজেক্ট নাকি, তাহলে প্রত্যেকটা অবজেক্টের তো কিছু কি থাকবে, প্রপার্টিজ থাকবে। সো প্রপার্টিজ দেখার জন্য অবশ্য অনেক কিছু এটা থাকবে সাথে, ডিফল্ট সহ খুঁজে ওইভাবে খুঁজে পাওয়া যাবে না, করতে করতে বুঝে যাবেন। তারপর আমরা একটু দেখি, যেমন এই দেখেন কন্টেইনার ডিভ, আমার এই কন্টেইনার ডিভটা ছিল না উইন্ডোর ভিতর, কন্টেইনার ডিভ আমার ভ্যারিয়েবলটার নাম কি কন্টেইনার ডিভ। এই ভ্যারিয়েবলটা কার সাথে অ্যাটাচ হয়েছে, উইন্ডো অবজেক্টের সাথে অ্যাটাচ হয়েছে। উইন্ডো অবজেক্টের মধ্যে কন্টেইনার ডিভটা ভরে গেছে। এই কন্টেইনার ডিভের মধ্যে আমরা যদি এখন ঢুকি দেখবো যে তার কতগুলো প্রপার্টিজ আছে, কিছু ডিফল্ট অটোমেটিক পেয়ে যাচ্ছে, আমরা কিন্তু এগুলো কিছুই লিখি নাই, পুরোটাকে সে এই এতগুলো প্রপার্টিজ কিন্তু ওর অলরেডি আছে। আমি কি বুঝাতে পারছি না কনফিউশন তৈরি হচ্ছে আপনাদের ভিতর? এগেইন আমি রিপিট করতেছি, কারণ একটাকে বোঝা মানে বাকি সবগুলো বুঝে যাওয়া। আমি যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML এর মধ্যকার কোনো একটা যে কোনো আইডি দেওয়া আছে এমন যে কাউকে, সেটা ডিভ হোক, স্প্যান হোক, যা হোক, প্যারাগ্রাফ হোক, ও তো ওগুলা চিনে না, ও চিনে আমার এই আইডি কার মধ্যে আছে। ওই আইডি যার মধ্যে আছে তাকে সে জাভাস্ক্রিপ্টের কাছে যখন নিয়ে আসছে, আমরা টাইপ দেখলাম, কি টাইপ সেটা অবজেক্ট। যেহেতু অবজেক্ট তার মানে তার মধ্যে কতগুলো প্রপার্টিজ থাকবে, তার মধ্যে কতগুলো মেথড থাকবে। সব প্রপার্টিজ বা মেথড যদি জানতে হয় তাহলে আপনারা এই যে ডিবাগারের মধ্যে দেখতে পাবেন, বাট সব দরকার নেই, একটু একটু করে শিখলেন সমস্যা নেই। আমরা মেজর কয়েকটা জিনিস দেখি, সেটা হলো এই অবজেক্টের মধ্যে আমাদের তো এখানে একটা ভ্যালু আছে নাকি, কোনো না কোনো প্রপার্টিজ তো নিশ্চয়ই এই ভ্যালুটা অবজেক্টের, এটা যদি পুরোটা একটা অবজেক্ট হয়, সেই অবজেক্টের কোনো না কোনো জায়গায় বলা আছে তার ট্যাগ নেম কি, কোনো না কোনো জায়গায় বলা আছে তার অ্যাট্রিবিউট কি কি আছে, কোনো না কোনো জায়গায় বলা আছে তার ভেতরে কন্টেন্ট কি আছে, কোনো না কোনো জায়গায় বলা আছে এটার মধ্যে ক্লিক করলে কি হবে, এরকম কিছু না কিছু জিনিসটা বলা আছে। আমরা এর মধ্যে দুই একটা নিয়ে কাজ করে প্যাটার্নটা ধরে নিব। কি রকম, যেমন ধরেন কন্টেইনার ডিভ ডট ইনার HTML একটা প্রপার্টিজ, কি প্রপার্টিজ, ইনার HTML। দেখি তো কন্টেইনার ডিভ ডট ইনার HTML বললে ও আমাকে কি দেখায়, কি দেখাচ্ছে, টু ডু রাইট কন্টেন্ট, মানে কি এইখানে যে লেখা ছিল সেই লেখাটাই কিন্তু সে দেখাচ্ছে। এখানে লিখলাম BITM বেসিস, কি দেখাচ্ছে, তার মানে আমি কি জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML পিক করতে পারতেছি, কোন একটা আইডি দিয়ে প্রথমে অবজেক্টটা নিয়ে অবজেক্টের ভিতরে যদি কোনো HTML থাকে সেটা ইনার HTML দিয়ে পেয়ে যাচ্ছি। অথবা মনে করেন আমি এখানে ইনার HTML দিলাম না, আমি বললাম ট্যাগ নেম, একটা অ্যাট্রিবিউট, একটা প্রপার্টিজ, ট্যাগ নেম। যখন আমি ট্যাগ নেম বললাম তখন দেখেন তো কি বলে, তাহলে কি ও বলে দিচ্ছে যে এটা একটা ডিভ ট্যাগ ছিল, যে আইডিটা ও নিয়ে আসছে সেই আইডিটার অ্যাকচুয়ালি ট্যাগের নাম ছিল ডিভ। তার মানে এটুকু বুঝতে পারতেছেন কোনো না কোনো ওয়েতে তার সমস্ত পরিচয় আমি একটা একটা করে আসলে পাবো। আমরা একটা বা দুইটা দিয়ে দেখলাম, কিন্তু নিশ্চয়ই এরকম আরো প্রপার্টিজ আছে যাতে তার একেবারে 14 গোষ্ঠীর ইনফরমেশন পাওয়া যাবে, রাইট অর রং, ওগুলা কি গ্র্যাজুয়ালি শিখবেন। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা অন্য আরেকটা প্রপার্টিজ দেখি আর কি আছে, সেগুলো পরে, কিন্তু অ্যাট লিস্ট তার ভেতরে কন্টেন্ট দেখতে পেলাম, তার ট্যাগ নাম দেখতে পেলাম। ক্লিয়ার? এখন মনে করেন আমি চাই জাভাস্ক্রিপ্টে বসে লেখাটা চেঞ্জ করে দিতে, জাভাস্ক্রিপ্টে বসে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই লেখাটা চেঞ্জ করতে, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML কে
ম্যানিপুলেট করতে চাই, চেঞ্জ করতে চাই। বুঝে গেল? জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML কে ম্যানিপুলেট করতে চাই। সো দেখেন সেটার জন্য কি করব আমরা, আমরা যদি ইনার HTML এর মধ্যে যা ছিল সেটা যদি চেঞ্জ করে দিতে পারি তাহলে তো আমার জিনিসটা চেঞ্জ হয়ে যাবে নাকি? ইনার HTML প্রপার্টিসের ডিফল্ট ভ্যালু কি ছিল যেটা অবজেক্ট হিসেবে বানানোর সময় কন্টেন্ট থেকে নিয়ে আসছে, ওই প্রপার্টিসের ভ্যালু যদি আমি চেঞ্জ করে দেই তাহলে তো হয়ে গেল। তো এই প্রপার্টিসের ভ্যালু মনে করেন আমি চেঞ্জ করে দিলাম, এখন দেখেন আমি রিফ্রেশ করলাম, লেখাটা কি? Hi, I am from Java. আপনি কিন্তু এই যে ও যে HTML ছিল সেটা কিন্তু চোখেই দেখতে পাচ্ছেন না, কারণ পেজটা লোড হয়েছে, জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ হয়ে গেছে, জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ হয়ে ওই প্রপার্টিসটা চেঞ্জ করে ফেলছে, আপনি আলটিমেট আউটপুট দেখতে পাচ্ছেন। বুঝে গেছে না যায় নাই? HTML টা চেঞ্জ করব, কারণ আমি ইনার HTML প্রপার্টিস চেঞ্জ করে দিছি। মানে কি জাভাস্ক্রিপ্ট HTML কে কন্ট্রোল করতে পারে? আপনি এমন google.com এ গিয়ে ভিউ সোর্স যাবেন, এক লাইন HTML খুঁজে পেলে আমারে বলবেন। HTML নেই। HTML নাই, সম্পূর্ণ কিছু জাভাস্ক্রিপ্টে তৈরি। জাভাস্ক্রিপ্টে আপনি ফুল HTML বানাতে পারবেন, কারণ ও তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ও পুরো জিনিসটাকে ডম API দিয়ে আপনি ফুল ম্যানিপুলেট করতে পারবেন, ফুল। ঠিক আছে, আমরা দেখবো একটু পর ছোটখাটো এক্সাম্পল, আমি সবকিছু একটু একটু দেখাই দেবো। বাট মনে রাখেন আমি একটু একটু দেখাচ্ছি দেখে মনে করেন আমি মনে হয় একটু একটু শিখলাম, মানে কোডটা শিখে ফেলতেছেন। জাস্ট এই আইডিয়াটা আপনি বেশি করে অ্যাপ্লাই করবেন, নতুন আইডিয়া পাবেন না। আমার ক্লাসের পর আপনি যখন শিখতে যাবেন কোনো কিছু, নতুন কোনো আইডিয়া আপনার সামনে আসবে না, এই আইডিয়ারই বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। বুঝতে পারতেছি কথাটা? জিনিস কনসেপ্ট এইটাই। আর ডিভে করলাম, আইডি দিয়ে করলাম, কখনো ক্লাস দিয়েও ধরা যাবে কিভাবে, কথার কথা অ্যাট্রিবিউট দিয়ে কিভাবে ধরা যেতে পারে, অ্যাট্রিবিউট কিভাবে চেঞ্জ করা যায়, হয়তো নতুন নতুন জিনিসগুলো আসবে, কিন্তু কনসেপচুয়ালি জিনিসটা একটাই, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেট করতেছি। তার জন্য যখন আমি ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে কথা বলতেছি, HTML ডকুমেন্ট নিয়ে কথা বলতেছি, তখন আসলে আমি ডম API ব্যবহার করতেছি। ডম API কতগুলো মেথডস আছে, তার মেথডগুলো লং ডিসটেন্স ট্রাভার্স করার জন্য দুইটা মেথড, একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, আরেকটা হলো গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। আর শর্ট ডিসটেন্সের মধ্যে চাইল্ড, প্যারেন্ট এরকমের ব্যাপার আছে, যেটা আসলে অত লাগবে না, কারণ আলটিমেটলি আমরা ইউজ করব কি যে কোয়েরি বা অন্য কোনো লাইব্রেরি, ওরা আমাদের জন্য আরো সহজ করে রাখছে এই বিষয়গুলোকে। আমরা জাস্ট কোডটা দিয়ে একটু বুঝে নিব, তারপরে যে কোয়েরিতে জাম্প করব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি একটু এইভাবে করি, এই যে জিনিসটা আমি লিখলাম, আমি চাই না যে আমি পেজ লোডের সাথে আমি দেখতে চাই এই যে BITM বেসিস কথাটা ছিল আর জাভাস্ক্রিপ্ট কিছু একটা করে এটারে চেঞ্জ করলো, আমি জিনিসটা ভিজুয়ালি বুঝতে চাই। অর্থাৎ আমি চাই এরকম করতে যে পেজ প্রথমে পেজের মধ্যে লোড হোক, তারপর আমি কোনো এক জায়গায় ক্লিক করলাম, তারপর যদি দেখি যে চেঞ্জ হইলো, তাহলে জিনিসটা আমার কাছে আরো ভালো লাগবে, রাইট? আমি কন্ট্রোল করতেছি তখন। এই কাজটা আমরা অ্যাপ্লাই করতে গেলে দুটো জিনিস করব আমাদের। এখানেই চলে আসবে আমাদের এবার ইভেন্ট নিয়ে আলোচনা, কারণ ক্লিক করব তাহলে কি আসবে? ইভেন্ট আসবে। আর ইভেন্ট মানে হলো আমি যে ক্লিক করলাম এটাকে বলা হয় ইভেন্ট। ক্লিকটা একটা ইভেন্ট, একটা ঘটনা। আর এই ইভেন্টে যদি কাউকে রেজিস্ট্রেশন করি, এই ইভেন্টে যদি কাউকে কোনো একটা কিছু করতে চাই, যে কাজটা করতে চাইবো, ইভেন্টের মধ্যে তো কোনো কাজ করব। আপনি একটা ইভেন্ট থ্রু করছেন, আপনি একটা পার্টি থ্রু করছেন, বার্থডে ইভেন্ট থ্রু করছেন, তো কোনো কাজ করবেন। ইভেন্টের নাম কি? বার্থডে। তার মধ্যে তো সেট অফ ওয়ার্ক আছে, কিছু কাজ করতে হবে আপনাকে, কেক কিনতে হবে, মোমবাতি লাগাতে হবে, কাটতে হবে, ফু দিতে হবে, কিছু ইভেন্টস আছে না? ইভেন্টগুলো তো কোথাও এক জায়গায় থাকতে হবে, সেট অফ। এটাকে আমরা যদি একটা ফাংশনস বলি, কি কি কাজ করব আমরা, এইভাবে যদি এখন চিন্তা করি, তাহলে দেখেন তো এখানে আমরা এটাকে একটা ইভেন্টটাকে বানাই ফাংশন, মনে করেন নাম দিব কি, নাম দিলাম সেট টেক্সট, একটা নাম দিলাম ফাংশনটা, এটাকে একটা ফাংশন বানায় ফেললাম।
ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, যখন এটা ফাংশনের মধ্যে ঢুকে গেল, এখন কি আর এটা চেঞ্জ হবে? না কি করতে হবে চেঞ্জ করতে গেলে? ফাংশনটাকে ফাংশনটাকে কল করতে হবে। সেট টেক্সট ফাংশনটা কল করলাম। সেট টেক্সট ফাংশনটা যদি কল করি তাহলে আবার চট করে চেঞ্জ হয়ে যাবে। এখন সেট টেক্সট ফাংশনটা আমি কল করতে চাই আমার একটা ইভেন্টের এগেইনস্টে। মনে করেন আমার কাজ সহজে বোঝানোর জন্য আমরা এখানে একটা বাটন নেই। বাটন নিয়ে বললাম, এই বাটনকে বললাম যে মনে করেন এই বাটনকে বললাম মনে করেন চেঞ্জ টেক্সট, আর এই বাটনের অন ক্লিকে বলে দিলাম, আচ্ছা আগে কিছু বললাম না মনে করেন, এখন এটা ক্লিকেবল যেহেতু বাটন, এটার ক্লিকে বলে দিলাম। আর আমি এমনিতে সেট টেক্সট চাই না, আমি ক্লিকে বলে দিলাম যে সেট টেক্সট। ওখানে কল করুন ক্লিকের এগেইনস্টে এখন এটা কি ছিল লেখা, এখন ক্লিক করলাম কি হলো? বুঝে যাচ্ছে বিষয়টা কি হচ্ছে? আমি ক্লিক ইভেন্টের এগেইনস্টে একটা ফাংশনকে রেজিস্টার করছি, সেই ফাংশনের কাজ হইলো পেজের লেখা চেঞ্জ করে দেওয়া। তো যখন আমি ক্লিক করব তখনই লেখাটা চেঞ্জ হয়ে গেল। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কিভাবে কোনো এটা যে বাটনে যেমন আমরা একটা ইভেন্ট রেজিস্টার করলাম, বাটনে যেমন একটা ইভেন্ট হ্যান্ডেল করলাম, আমরা অন ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করলাম, এটা আপনি যে কোনোটার মধ্যেই করতে পারেন। প্রত্যেকটা এলিমেন্টারি কিছু ইভেন্টস আছে, নরমালি ক্লিক, মাউস ওভার এগুলো মোটামুটি সবগুলোরই আছে। কিছু কিছু ইভেন্ট আছে যেমন সিলেক্ট বক্সের মধ্যে আমি যদি ড্রপ ডাউন থেকে চেঞ্জ করি, এটাকে বলা হয় চেঞ্জ ইভেন্ট। সিলেক্ট বক্সের ড্রপ ডাউনে চেঞ্জ করি, আমার এই কথাটা কি বুঝতে পারছেন? কল্পনায় আমি তো করে দেখাই নাই। সিলেক্ট বক্সে কি হয়, 4-5টা এলিমেন্ট থাকে, একটা থেকে আরেকটা যদি যায় চেঞ্জ হলো না, এখানে একটা চেঞ্জ ইভেন্ট আছে। এই চেঞ্জ ইভেন্ট শুধু সিলেক্টের জন্যই, এটা অন্য কারো নাই। টেক্সট বক্সেও আছে, টেক্সট বক্সে টেক্সট যদি চেঞ্জ হয়, কিন্তু আমি বলতে চাচ্ছি যে নরমালি দেখা যাবে 70-80% ইভেন্টগুলো সব এলিমেন্টারই আছে, কিছু এলিমেন্টের কিছু স্পেশাল ইভেন্ট আছে। বুঝে গেল? তার মানে আপনি যখন রিয়েল টাইম কাজ করবেন, আপনার যে নিড দরকার পড়বে সেই নিডের সাথে মিলায় আপনাকে ইভেন্ট খুঁজে বের করতে হবে। অ্যাজ এ বিগিনার আপনাকে তো খুঁজে বের করতে হবে, মুখস্থ থাকবে না। তা আপনি চিন্তা করতেছেন আমি চাচ্ছিলাম কি প্রেস করলে হওয়ার জন্য, তাহলে কি প্রেস কিছু আছে কিনা আমি একটু দেখি। কি প্রেস দিয়ে জাভাস্ক্রিপ্ট কি প্রেস দিয়ে সার্চ দিলেন। আপনি চিন্তা করতেছেন যে কার্সরের কিবোর্ডের এ প্রেস করলে শুধু কিছু একটা হোক, কিভাবে আমি বুঝবো যে কিবোর্ডে শুধু এ প্রেস করা হয়েছে? আপনি একটু অনলাইনে সার্চ দেন, হাউ টু ডিটেক্ট এ ইজ প্রেসড ইন ইউজিং জাভাস্ক্রিপ্ট। একটু টেকনিক্যালি কোশ্চেন করলে আপনার কিন্তু আপনি সব শিখে কাজে নামবেন না, কিন্তু কাজে নেমে প্রবলেমটা অনুসারে খুঁজবেন, এই শিখতে শুরু করবেন। বুঝাতে পারতেছি আমার অ্যাপ্রোচটা কি? সো সেই জন্য আমার তো কনসেপচুয়ালি তো আমি জেনে গেছি, কনসেপচুয়ালি বুঝে গেছি আমি কিছু ক্লিক করলে কিছু একটা আমি বাইন্ড করতে পারবো, এটাই তো আমার কনসেপশন। কিন্তু এখন আমার কখন কি লাগতে পারে, আচ্ছা ইউজার এসে যদি রাইট মাউস ক্লিক করে তখন আমি কিছু একটা করতে চাই, তাহলে অন ক্লিক রাইট মাউস এমন কিছু আছে কিনা আমাকে দেখতে হবে। বুঝে যাচ্ছে কথাটা? তো আমি ওগুলোতে যাচ্ছি না, আইডিয়াটা শেয়ার করলাম। আমরা এখন এই ফাংশনটাকে একটু আরেকটু ইমপ্রুভ করব। কিরকম ইমপ্রুভ করব? এখানে হাই আই এম ফ্রম জাভাস্ক্রিপ্ট এই কথাটা যেমন হার্ড কোডেড, আমরা চাচ্ছি যে এই কথাটা আমি যখন যেটা বলে দিব তখন সেটাই এখানে যাক। বুঝে যাচ্ছে? তার মানে আমি ইউজারের কাছে একটা ইনপুট নিব, সেই ইনপুট এখানে ভরে দিব। ইনপুট টাইপ আমি ইউজারের কাছে কোনো একটা কিছু নিব, ইউজারকে আগে লিখতে বলবো, লেখো তুমি কি চাও এই জায়গাটায়, চেঞ্জ টেক্সট তো চেঞ্জ করব, কি দিয়ে চেঞ্জ করব? আমি ইউজারের কাছে নিলাম, তাহলে ইউজারের কাছে নিব তারপর ভরবো। একটা কমেন্ট করার মতো, কমেন্টটা আমরা যেরকম লিখি তারপরে ইনপুট করি এটা শো করে। হ্যাঁ, ও বলতে পারেন, মানে বিষয়টা হলো আমরা একটা কিছু ইউজারের কাছে নিব তারপর ডিসপ্লে করায় দিব। ঠিক আছে? তো এখন সেই ক্ষেত্রে বলেন তো এই টেক্সটটা কি হার্ড কোডেড এরকম হবে না, এখানে কি থাকবে? ইনপুট টাইপ
এখানে বেসিক্যালি না ইনপুট স্টেপ বাই স্টেপ ভাবি যে এই টেক্সটটা আমার নিশ্চয়ই কোনো ভ্যারিয়েবলে থাকবে, কারণ ভ্যারিয়েবলের মধ্যে তো ইউজারটা নিবে, এক এক সময় এক একটা আসবে ইউজারের কাছ থেকে। তো ধরেন এটার নাম দিলাম ইউজার টেক্সট, একটা ভ্যারিয়েবল। ভিডিও আছে তো। আচ্ছা, মনে কর এই ভ্যারিয়েবলটা কোথা থেকে আসবে, তাহলে আমাকে একটা আর্গুমেন্ট দিতে হবে ফাংশনে। তার মানে ফাংশনটা যখন আমি কল করব তখন যদি আমি আর্গুমেন্টটা পাস করে দিই তাহলেই তো হলো। অথবা আর্গুমেন্টটা আমি একটু পরে আসি, ক্লিক করলাম, কি বলতেছে প্লিজ এন্টার ইওর টেক্সট, আমি কিছু একটা লিখলাম, ওকে করলাম, ওই লেখাটা এখানে চলে আসলো। বুঝা যাচ্ছে ফ্লোটা, যে আমি একটা টেক্সট কালেক্ট করলাম মাই টেক্সট, লেখাটা ওকে বললাম, মাই টেক্সট চলে আসলো। তাহলে এখানে ফ্লোটা কি হচ্ছে, আমি এই বাটনে ক্লিক করতেছি যখন প্রথমে সে ইউজারের কাছ থেকে প্রম্পট করতেছে, এটা হলো